আরজি করে ডাক্তার মৃত্যুর প্রতিবাদে রণংদেহী ছাত্র সমাজ। ছত্রভঙ্গ করতে চলল জলকামান, টিয়ার গ্যাসের সেল। এই ছবি যেন মনে করিয়ে দিচ্ছে সত্য বাংলাদেশের ঘটনাকে। এ যেন বাংলাদেশ মডেলে মমতা ব্যানার্জিকে গদি থেকে সরানোর ছক। পূর্ব প্রস্তুতি রাখার পরেও অগ্নিগর্ভ হলো পরিস্থিতি। এদিন রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া ব্রিজ। দেখুন সেই ভিডিও। এদিন রীতিমতো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফুঁসে উঠলেন মহিলারা। দেখুন আজ তাক বাংলায় তারা ঠিক কি বলছেন। আর ওদিকে জলকামানে মানুষকে আটকে দিয়েছে, এটা কি আটকানোর কোনো নমুনা? এটা কি হচ্ছে? মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে, বন্ধ হয়ে যাচ্ছে। আমরা মনে হচ্ছে এখন শ্বাস বন্ধ হয়ে মরে যাবো। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন বিচারের এই হত্যাকাণ্ডের প্রতিবাদ না করে উল্টে যারা প্রতিবাদে নেমেছে তাদেরকে আটকানো হচ্ছে। তৎপরতা আগে কোথায় ছিল? আজকে যে উনি এত অ্যাক্টিভ হয়েছেন, উনি তাহলে তো এত ঘটনাই ঘটতো না। আজ 12 বছর ধরে উনি মা বোনেদের বাংলাও ক্ষতি হবে। আপনারা নামুন, সাংবাদিকরা নামুন। কারণ বাংলার মানুষ নিষ্কৃতি চাইছে এই শাসক অত্যাচারী শাসকের কাছ থেকে। উনি যে শাসনের নামে যে অত্যাচার পশ্চিমবাংলার মানুষের এবং সাধারণ জনগণ, মা বোন থেকে শিক্ষিত ছেলে মেয়েদের সবার যেভাবে করছে, আমরা চাই যে ওনার পদত্যাগ, ইমিডিয়েট ওনার পদত্যাগ করা উচিত। কোনো মানুষ চাইছে না, কারণ সর্বশ্রেণীর মানুষ আজকে দেখেন পথে নেমেছে। সাধারণ মানুষকে এইরকম ভাবে রাস্তার মধ্যে দূর চোখে ফেলে দিয়েছে। আর যারা হত্যাকাণ্ডী তাদেরকে মুখ্যমন্ত্রী কেন আড়াল করছেন? মুখ্যমন্ত্রী কেন আড়াল করছেন? জবাব দিতে হবে। আরজি করে হত্যাকাণ্ডের বিচার চাই, বিচার চাই। আরজি করে হত্যাকাণ্ডের মুখ্যমন্ত্রী জবাব দিন। এখনো কেন বিচার হয়নি? জবাব দিন, জবাব দিন। মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। We want জাস্টিস, we want জাস্টিস, we want জাস্টিস। আমাদের কেন রাস্তায় নামতে হলো? মুখ্যমন্ত্রী কেন আরজি করের এই হত্যাকাণ্ডের বিচার এতদিন করেননি? জবাব চাই, জবাব চাও। জবাব চাই, জবাব দাও। All we want জাস্টিস। we want রাস্তায় নামিয়েছে শাসকের তাবেদারি করতে। পুলিশ আজকে রাস্তায় নেমেছে। পুলিশের তৎপরতায় এতদিন কোথায় ছিল? আমরা এই প্রশ্ন করছি পুলিশের কাছে। পুলিশেরা কিন্তু মেয়ে আছে, এই কথাটা যেন তারা মাথায় রাখে। তার ঘরেও মেয়ে আছে। আমরা শুধু বিচার চাই। টাকা দিয়ে মুখ বন্ধ করা যাবে না, তার পরিবারকে মুখ বন্ধ করা যাবে না। সারা বাংলা মানুষ এক হচ্ছে, তবুও মুখ্যমন্ত্রী লজ্জা নেই। নির্লজ্জ মহিলা একটা। একবার আমি কথা বলবো যে আপনি নিশ্চয়ই জানেন গোটা ঘটনাটা সিবিআই তদন্ত করছে, তার প্রতি কি আস্থা আছে? অবশ্যই আস্থা আছে। সিবিআই দেখুন, সিবিআই এর প্রতি আস্থা তো অবশ্যই আছে, কিন্তু আমরা সবাই যারা জেগে আছি, যারা ঘুমিয়ে নেই, তারা সবাই জানি কিভাবে তথ্য সবসময় এই মাননীয় যদি কে আড়াল করে, তার হাত মাথায় হাতটা রাখে, সমস্ত প্রমাণ তথ্য লোপাট করেছে। সমস্ত প্রমাণ যদি লোপাট না করতো তাহলে তো এতদিন সিবিআই সত্যিটা প্রকাশ পেত। বাংলার দেখুন আজকে ছোট থেকে আজকে বৃদ্ধ প্রত্যেকে কিন্তু এই আমরা রাস্তায় নেমেছি। কেন নেমেছি? না, আমরা সঠিক বিচারের দাবিতে নেমেছি। সঠিক বিচার এই মাননীয় 12 বছর আজকে শাসনকালে সঠিক বিচার ওনার হয়নি, কারণ কোনো মহিলার আজ পর্যন্ত উনি বিচার দেননি। প্রত্যেকটার উনি রেট ঠিক করে দিয়েছেন প্রত্যেক মহিলার ক্ষেত্রে। বিভিন্ন জায়গা থেকে মিছিল চলে নবান্নের দিকে। সাঁতরাগাছিতে ব্যারিকেড ভেঙে দেয় আন্দোলনকারীরা। তুমুল অশান্তি এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে। পুলিশের লাঠিচার্জ চলে। বিভিন্ন জায়গা থেকে মিছিল এগিয়ে চলে নবান্নের দিকে। সাঁতরাগাছিতে ব্যারিকেড ভেঙে দেয় আন্দোলনকারীরা। তুমুল অশান্তির পরিস্থিতি তৈরি হয়। চলে পুলিশের লাঠিচার্জ। পাশাপাশি হেস্টিংসের একদিকের রাস্তাও বন্ধ করে দেওয়া হয়। ছোট গাড়ি চলাচল করলেও বড় গাড়ির ক্ষেত্রে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। নবান্ন অভিযান রুখতে সব রকমের ব্যবস্থা করে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের বাইরেও বাড়ানো হয় নিরাপত্তা।
নবান্ন অভিযানকে কেন্দ্র করে এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই যান চলাচল বন্ধ করা হয় হাওড়া ব্রিজে। মঙ্গলবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এই অভিযানকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় শহর কলকাতা শুরু করে হাওড়াকেও। কড়া সুরক্ষা বলয় রয়েছে কলকাতা হাওড়ার একাধিক অংশে। কলেজ স্কোয়ার এবং সাঁতরাগাছি এই বাস স্ট্যান্ডে জমায়েত হয়। এরপর দুই জায়গা থেকে মিছিল নবান্নের দিকে অগ্রসর হয়। কলেজ স্ট্রিট, সেখানকার কলেজ স্কোয়ার থেকে একটি মিছিল নবান্নের দিকে এগিয়ে আসে এবং অন্যটি সাঁতরাগাছি থেকে এগিয়ে আসে এবং তারপর তাদের গন্তব্য ছিল নবান্ন। যদিও এই যে মিছিল তাতে অনুমতি দেয়নি পুলিশ। সোমবার দুপুরে অনুমতি চেয়ে দুটি ইমেল আসে পুলিশের কাছে, কিন্তু সেখানে একাধিক সমস্যা থাকার কারণে পুলিশ সেই অনুমতি দেয়নি। এই নবান্ন অভিযানকে ঠেকাতে তৎপর পুলিশ। কলকাতা এবং হাওড়া মিলিয়ে প্রায় 21,000 পুলিশকে কিন্তু রাস্তায় নামানো হয়। নবান্ন যাওয়ার যে রাস্তাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় মোট 19টি পয়েন্টে ব্যারিকেড করে দেওয়া হয়। প্রস্তুত রাখা হয়েছিল জল কামান এবং ড্রোন, যাতে ব্যারিকেড টপকে কেউ এগিয়ে যেতে না পারে। প্রায় 10 ফুট পর্যন্ত গার্ডরেলের উচ্চতা রাখা হয়। গার্ডরেলগুলি ভারী করার জন্য নিচের দিকে ব্যবহার করা হয় বালির বস্তা। সাঁতরাগাছি, ফরশোর রোড, মন্দিরতলা সহ একাধিক জায়গায় ব্যারিকেড করা হয়। আন্দোলনকারীদের আটকানোর জন্য বিভিন্ন জায়গায় ক্রেন দিয়ে কন্টেনার নামানো হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ তাক বাংলার মুখোমুখি হয়ে যারা আন্দোলন করছেন তারা কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার। আর ওদিকে জল কামানে মানুষকে আটকে দিয়েছে, এটা কি না আটকানোর কোনো নমুনা? এটা কি হচ্ছে? মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে, বন্ধ হয়ে যাচ্ছে। আমরা মনে হচ্ছে এখনই শ্বাস বন্ধ হয়ে মরে যাবো। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন বিচারের এই হত্যাকাণ্ডের প্রতিবাদ না করে উল্টে যারা প্রতিবাদে নেমেছে তাদেরকে আটকানো হচ্ছে। তৎপরতা আগে কোথায় ছিল? আজকে যে উনি এত অ্যাক্টিভ হয়েছেন, উনি তাহলে তো এত ঘটনাই ঘটতো না। আজ 12 বছর ধরে উনি মা বোনেদের বাংলার ক্ষতি হবে। আপনারা নামুন, সাংবাদিকরা নামুন। কারণ বাংলার মানুষ নিষ্কৃতি চাইছে এই শাসক অত্যাচারী শাসকের কাছ থেকে। উনি যে শাসনের নামে যে অত্যাচার পশ্চিমবাংলার মানুষের এবং সাধারণ জনগণ, মা বোন থেকে শিক্ষিত ছেলে মেয়েদের সবার যেভাবে করছে, আমরা চাই যে ওনার পদত্যাগ, ইমিডিয়েট ওনার পদত্যাগ করা উচিত। কোনো মানুষ চাইছে না, কারণ সর্বশ্রেণীর মানুষ আজকে দেখেন পথে নেমেছে। সাধারণ মানুষকে এই রকম ভাবে রাস্তার মধ্যে দূর চোখে ফেলে দিয়েছে। আর যারা হত্যাকাণ্ডী, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।